আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অনলাইন দর্শন নিজামের দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। তো ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে বালাগাতের আরেকটা সবক ইনশাআল্লাহ পড়ব। দেখেন, আজকে আমরা সবক যেটা পড়ব সেটা হচ্ছে 12 নম্বর প্রকার আল ইফতিনান থেকে। ইফতিনান মানে কি? ফন থেকে আসছে। ইফতিনান মানে বিষয় বা ফন। হ্যাঁ, হুয়াল জামউ একত্রিত করা, বাইনা ফান্নাইনি মুখতালিফাইনি দুইটি ভিন্ন ভিন্ন ফন বা দুইটা ভিন্ন ভিন্ন বিষয়কে একসাথে জমা করা। যেমন কাল গজলি, যেমন কারো কি করা মানে গজল বা নাত প্রশংসা, যেটাকে আমরা বলি হামাসা। হ্যাঁ, হামাসা মানে আপনার কি গুণকীর্তন করা। হ্যাঁ, ওয়াল মাদহি প্রশংসা করা, ওয়াল হিজা নিন্দা করা, তাজিয়া কারো সমবেদনা জ্ঞাপন করা, তাহনিয়া কাউকে সম্মাননা জানানো। যেমন কাকৌলি আবদুল্লাহ ইবনে হাম্মাম সালুলি, যেমন আবদুল্লাহ ইবনে হামাম সালুলি হেইনা যখন দাখলা আলা ইয়াজিদ, সে যখন ইয়াজিদের কাছে গেল তখন ইয়াজিদকে একটা কবিতা শোনালো। ঠিক আছে, এই কবিতার মধ্যে মানে একটা উদাহরণ দিচ্ছে যে এই কবিতার মধ্যে কি দুইটা ভিন্ন ভিন্ন ফন একসাথে একত্রিত করা হয়েছে, এই জাতীয় এখানে একটা উদাহরণ দিচ্ছে। আসেন সেই উদাহরণটা বা সেই কবিতাটা আমরা একটা পড়ি। সেটা হচ্ছে হেইনা দাখলা আলা ইয়াজিদা ওয়াকদে মাতা, এই অবস্থায় যে মৃত্যুবরণ করেছে আবুহু ইয়াজিদের বাবা মুআবিয়া, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া খলাফাহু এবং তিনি কি করেছেন মানে প্রতিনিধি হয়েছে, খলাফা মানে প্রতিনিধি হয়েছে, হু তার বিপরীতে, কে প্রতিনিধি হয়েছে? হুয়া সে, অর্থাৎ ইয়াজিদ, ফিল মুলকি মানে রাজত্বে বা ক্ষমতায় সে প্রতিনিধি হয়েছে অর্থাৎ আসছে। তো কবিতাটা কি? আজারাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দিক। কিসের উপর? আলার রুজিয়া, আলার রুজিয়া, রুজিয়া শব্দের অর্থ হচ্ছে মহাবিপদ। হ্যাঁ, মানে এই মহাবিপদে আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দিক, অর্থাৎ ওই যে তার পিতা মারা গেছে, এটাকে বলা হয় রুজিয়া। কবি এটার দিকে নির্দেশ করেছেন। এরপর বলতেছে ওয়াবারাকাল লাকা, এবং তিনি তোমাকে বরকত দিক ফিল আতিয়া, আতিয়া আতিয়া মানে উপহারের মধ্যে। হ্যাঁ, আমরা আতিয়াত বলি না, মানে উপহারের মধ্যে তোমাকে বরকত দিক, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে রাজত্ব দান করেছেন, তুমি তোমার বাবার বিপরীতে খিলাফতে অধিষ্ঠ হয়েছে। এরপর বলতেছে ওয়া আনাকা, তিনি তোমাকে সাহায্য করুক আলার রয়্যা, রয়্যা এর মধ্যে, রয়্যা মানে রয়াত মানে দায়িত্ববান, দায়িত্ব পালনের ক্ষেত্রে। হ্যাঁ, তুমি যে বাদশাহ হয়েছে, বাদশার একটা জনগণের প্রতি দায়িত্ব আছে, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাকে সহযোগিতা করুক। এরপর বলতেছে ফাকদে রুজিতা আজিমা, ফাকদে নিশ্চয়, রুজিতা হ্যাঁ মানে রুজিতা মানে দেওয়া হয়েছে, মানে তোমাকে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আজিমা, আজিমান মানে মহান ব্যক্তিত্ব, বুধ অর্থাৎ পিতার দায়িত্ব, মহান একটা নিয়ামত বা মহান দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। ওয়া ও অতীতা জাসিমা, ও অতীতা এবং তোমাকে দান করা হয়েছে জাসিমা, জাসিম শব্দের অর্থ হচ্ছে বিশাল দেহি। অর্থাৎ বিশাল দায়িত্ব, এক কথায় বিশাল দায়িত্ব, বিশাল মর্যাদা, বিশাল সম্মান। হ্যাঁ, বিশাল দায়িত্ব দান করা হয়েছে। এরপর বলতেছে ফাশকুরিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আলামা ও অতীতা যা তোমাকে দেওয়া হয়েছে সেটার উপর তুমি শুকরিয়া আদায় করো, ওয়াসবির এবং সবর ধরো, আলামা রুজিতা যার মধ্যে যা তোমার উপর আরোপিত হয়েছে, এটাও রুজিতা মানে দেওয়া হয়েছে। বিপদ আক্রান্ত হওয়া, যেটা তোমার উপর আক্রান্ত করা হয়েছে বা যে বিপদ বালা মুসিবত তোমার উপর এসেছে। ফাকত তাল খলিফা, নিশ্চয় তুমি খলিফা হয়েছে। হ্যাঁ, ওয়া অতীতাল খিলাফা এবং তোমাকে খিলাফত দেওয়া হয়েছে। ফারক্তা খলিলা, তুমি খলিলকে, ফারক্তা মানে পৃথক হয়েছে, অর্থাৎ খলিলকে বা বন্ধুকে হারিয়ে ফেলেছো। হ্যাঁ, অর্থাৎ ওই যে তার বাবাকে হারিয়ে ফেললো। ওয়াহিবেতা জালিলা, এবং তুমি জালিলকে, ওয়াহিবতা তোমাকে ওয়াহাবা মানে দান করা হয়েছে, জালিলা জলিল অর্থাৎ বিশাল দায়িত্ব, বিশাল কিছু তোমাকে দান করা হয়েছে। এরপর এখানে বলতেছে ওয়াসবির ইসবির ইয়াজিদ, হে ইয়াজিদ তুমি কি করো? ধৈর্য ধারণ করো। ফাকদে ফারক্তা যা শিক, ফাকদে ফারক্তা নিশ্চয় তুমি হারিয়ে ফেলেছ, পৃথক করে ফেলেছ, যা শিকন মানে বিশ্বস্ত ব্যক্তি, বিশ্বস্তওয়ালা অর্থাৎ তার বাবা। ঠিক আছে। এরপর বলতেছে ওয়াশকুর মানে শুকরিয়া আদায় করো, আল্লাজি যিনি বিল মুলকি মানে রাজত্ব বা
যিনি তোমাকে রাজত্ব দিয়েছেন। ওয়াশকুর, তুমি কি করো, শুকরিয়া আদায় করো, হিবা আল, তার, আল্লাযী, যিনি, বিল মুলকি, মানে রাজত্বের মাধ্যমে আসফাকা, তোমাকে গুণান্বিত করেছে, অর্থাৎ তোমাকে রাজত্ব দান করেছে। লা রুস আ, লা রুস আ, এমন কোনো মানে বিপদ, আসবাহা ফিল আকওয়ামি না আলামহু, লা রুস আ মানে এমন কোনো বিপদ আপদ, আসবাহা উপনীত হয়নি বা ঘটেনি, হ্যাঁ, ফিল আকওয়ামি কোনো কওমের মাঝে, জাতি বা মানুষের মাঝে, তা এটা হবে তা আলামহু না আলামু, যা আমরা জানি, মানে এমন কোনো বিপদ আপদ আপতিত হয়নি যা আমরা জানি। এরপর কামা রুজি, তা যেমনিভাবে আপতিত করা হয়েছে, হ্যাঁ, তোমাকে, অর্থাৎ তোমার উপর যে যেমনিভাবে যে বালা মুসিবত আপতিত করা হয়েছে, এরকম কোনো বালা মুসিবত কোনো কওমের মধ্যে মানে আসছে কি না তা আমরা জানি না, সে ব্যাপারে আমরা জানি, মানে তোমার উপরে সবচেয়ে বড় বালা মুসিবত আসছে। এরপর ওয়ালা ওকবা, এবং কেউ প্রতিদান পায়নি, কা ওকবা কা, তোমার প্রতিদানের মতো, তুমি যেরকম বাদশাহী রাজত্ব পেয়েছে সেরকম আর কেউ পায়নি। তাহলে এখানের মধ্যে দেখেন কবি মানে ইয়াজিদকে কোথাও শুকর আদায়ের কথা বলতেছে, কোথাও সবরের কথা বলতেছে, কোথাও তার প্রশংসা করতেছে, কোথাও তার সমবেদনা করতেছে, কোথাও নাত পড়তেছে, কোথাও সামাহাত, কোথাও গজল, কোথাও মাদা, কোথাও হিজা, ঠিক আছে। তো মানে একই বাক্য বা কবিতার মধ্যে একাধিক জিনিসের বর্ণনা, একাধিক ফন একত্রিত হওয়া। এভাবে 13 নম্বর আল জামা, 13 নম্বর প্রকার হচ্ছে জামা। হুয়া আইয়া জামা, অর্থাৎ জমা করা, বাইনা মুতাআদ্দিদিন, মানে অনেকগুলো, মুতাআদ্দিদ মানে অনেকগুলো একাধিক বিষয়কে, ফি হুকমিন ওয়াহিদিন, একটা হুকুমের মধ্যে একসাথে জমা করা। কাকলিহি, যেমন ইন্না শাবাবা, নিশ্চয়ই শাবাব, শাবাবত মানে হচ্ছে যৌবকতা, ওয়াল ফারাগ, এবং কি ফারাগত সুযোগ সুবিধা, ওয়াল জাদ্দাতা, এবং সচ্ছলতা, হ্যাঁ, সুখ শান্তি, এগুলো কি মুফসিদাতুন লিল মারই, মুফসিদাতুন লিল মারই, এগুলো মানুষদেরকে ধ্বংসকারী, আই মুফসিদাত অর্থাৎ ধ্বংসকারী বিষয়, এগুলো আস্তে আস্তে মানুষের জীবন ধ্বংস করে দেয়। তাহলে এখানেও কি অনেকগুলো হুকুমকে, মানে শাবাব এটা, ফারাগত এটা, মানে সময় পাওয়া এটা আর কি। এরপরে বল জাদ্দা, হ্যাঁ, সুখ শান্তি, বিলাসিতা, এই তিনটা জিনিসকে একসাথে আনছে, অর্থাৎ মুফসিদাত, এই তিনটা জিনিস মুফসিদা মানে ওগুলো ধ্বংসশীল, ধ্বংসকারী। এভাবে 14 নম্বর আত-তাফরিক, 14 নম্বর তাফরিক। আচ্ছা, এখানে একটা মনে বাদ গেছে, সেটা হচ্ছে আচ্ছা এটা হয়েছে, ঠিক আছে, 14 নম্বরটা আসেন। আত-তাফরিক হুয়া আই ইউফাররিক, পার্থক্য করা, বাইনা শাই আইনি, দুইটা জিনিসের মাঝে, মিন নাওয়াইন ওয়াহিদিন, একই শ্রেণীর, শাই আইনি মানে দুইটা জিনিস, এমন দুইটা জিনিস, মিন নাওয়াইন ওয়াহিদিন, এক জিনিসের, এক শ্রেণীর, যা এক শ্রেণীর, অর্থাৎ এক শ্রেণীর দুইটা জিনিসের মাঝে পার্থক্য করা, এক শ্রেণীর, শ্রেণী একটা কিন্তু জিনিস দুইটা, এই দুইটা জিনিসের মাঝে পার্থক্য করাকে কি বলে? তাফরিক বলে। যেমন মা নাওয়ালুল গনাম, মানে গনাম, গমাম, গমাম মানে হচ্ছে মেঘের, নাওয়াল মানে দান, মেঘের দান, মা নয়, ওয়াক্তা রবি আইন মানে বসন্তের সময়, বসন্তের সময় মেঘ এমনভাবে দান করে না, কানাওয়ালি যেমনিভাবে দান করে, আল আমিরি, কানাওয়ালিল আমিরি যেমনিভাবে আমাদের বাদশাহ আমির দান করে, ইয়াউমা সাখ, যখন তিনি সাখাওয়াতের সময় আসে, অর্থাৎ দানশীলতার যখন তার ইচ্ছা হয়, দানশীলতার ইচ্ছার সময় আমাদের আমির এমনভাবে দান করে, বসন্তকালে মেঘও এমনভাবে প্রকৃতিতে বৃষ্টি দান করে না, ঠিক আছে। অর্থাৎ নাওয়ালুল গমাম মানে কি মেঘের দান, নাওয়ালুল আমির মানে বাদশাহের দান, অনুদান। তো এখানে দুইটা জিনিস একই শ্রেণীর, দানের ক্ষেত্রে দুটোটা একই, কিন্তু ভিন্ন জিনিস দুইটার মাঝে কী করতেছে? পার্থক্য করতেছে, মানে মেঘের দানের সাথে আমাদের আমিরের দানের তুলনা করে বলতেছে আমিরের দান এটা মেঘের দানের তুলনায় বেশি, ঠিক আছে, কিন্তু দানের দিক দিয়ে দুইটা সমান, একই শ্রেণীর দুইটা জিনিসের মধ্যে কি করতেছে? পার্থক্য করতেছে। ফানাওয়ালুল আমিরি আমাদের আমিরের দান, হ্যাঁ, বাদরত আইনিন এটা আপনার বাদরে আইনের মতো, ওয়ানাওয়ালুল গমাম এবং বাদরত আইন বলা হচ্ছে ওই যে ঝর্ণার থেকে যে পানি নিচে নামে, মানে ঝর্ণা থেকে যেভাবে পানি দ্রুত গতিতে বেশি বেশি পানি নামে এটার মতো। এরপর ওয়ানাওয়ালুল গমাম আর মেঘের দান, কতরতমা পানির ফোঁটা, মানে আমাদের বাদশাহ যেরকম দান করে সেটা হচ্ছে উঁচু স্থান থেকে পানি যেভাবে নিচে পড়ে ঝর্ণার মতো, আর ঝর্ণার মধ্যে যে কতরাতে মা,
মানে পানির যেগুলো ফোঁটাগুলো হচ্ছে নাওয়ালুল গমাম, মানে মেঘের দান। আশা করি এই জিনিসটা বোঝা গেল। তাহলে আজকে 14 পর্যন্তই থাক।